আন্টি বলছি বলছি 100 টাকা পেতাম, টাকাটা কবে দেবেন? হ্যালো, কথাটা এরকম শোনাচ্ছে কেন দাদা? বাথরুম ঘরে বসে বসে কথা বলছে নাকি? হে গাইস, ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমি র্যান্ডম পার্সনদের কল করে বলবো, দাদা তোমার কাছে 100 টাকা ভাই, টাকাটা দাও। টাকা চাইবো। কাউকে কাউকে বলবো যে দাদা আমি একটা সিনেমা করছি, তোমরা কি ওখানে হিরোর রোল করবে? আর যদি কোনো মেয়ে ধরে তো প্রপোজ করে দেবো। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। তুই আগে বাড়িতে আয়, তোর প্রপোজ আমি পেছন দিক দিয়ে বার করছি। তো গাইস, হাতে নিয়ে নিয়েছি ফোন আর র্যান্ডম নাম্বার দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম আর তোমাদের সামনেই কিন্তু কল করছি। কল ঢুকেছে। वाह 2,000 years later. হ্যালো, বলছি আন্টি সেই আমি তোমার কাছে 100 টাকা পেতাম, আমার টাকাটা দেবে কবে? আন্টি বলছি 100 টাকা পেতাম, টাকাটা কবে দেবেন? হ্যালো, গাইস প্রথম নম্বরে কল করলাম, আরেকটা নম্বরে কল করা যাক। তো চলো এই আরেকটা নম্বরে কল করছি, তোমাদের সামনেই কল করা যাক। নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ এটা করে ফেল। ডায়াল চলো করা সেকেন্ড নম্বরটি নম্বরে করা চেক যাক। করুন। প্লিজ কেউ ফোনটা তোলো। বৈধ নয়। Please check the number you have dialed. নম্বরটি বৈধ নয়। নম্বরটির কোনো অস্তিত্ব নেই। একটার পর একটা রিজেকশন খেয়েই যাচ্ছিলাম, খেতে খেতে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, মাথা হয়ে যাচ্ছিল গরম। তবে অবশেষে একজন কলটা তুললো। हेलो হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ এই হ্যালো সুমন বলছি সে আমার 100 টাকা কবে দিবি? সুমন আরে ভাই চিনতে পারছিস না, সেদিন 100 টাকা নিলি তুই জাঙ্গিয়া কেনার জন্য। হ্যালো, এটা রং নাম্বার কেন আমি তো ঠিকই নাম্বার পাঠিয়েছি, 62958267 নাম্বার পাঠিয়েছি আমি। ও সেই ফ্রিজে গাড়ি নাকি হ্যালো, কিসের পয়সা অঙ্কিত বলছো তো? হ্যাঁ না অঙ্কিত লয় আরে এখানে তো অঙ্কিতই তো লেখা আছে। জাঙ্গিয়ে কেনার জন্য টাকা নেই, লাক্সকোজি ব্র্যান্ডে জাঙ্গিয়ে কেনার জন্য 100 টাকা দিলাম তোকে আমি। সে টাকা কিছু করছিস না তো? প্র্যাঙ্ক করছিস না তো আমার সাথে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? না না তোমার সাথে প্র্যাঙ্ক করে আমার কি লাভ বলো নাকি অঙ্কিত নতুন জাঙ্গিয়া পরে এখন কিনে ভুলেই গেছে আমাকে? আমি 100 টাকা, আমার এবার কি হবে? আমি থানায় যাবো এবার 100 টাকার জন্য। कितनी सैड है यार इसकी जिंदगी। 100 টাকা চলে গেছে। 100 টাকা জাঙ্গিয়া বলছে ভাই আমি লাক্সকোজি জাঙ্গিয়া কিনবো, আমাকে 100 টাকা দে। আমি 100 টাকা দিলাম। তাহলে অঙ্কিতের কাছে অঙ্কিতকে যেদিন দেখা পাবো সেদিন জায়গাটা খুলে নেবো অঙ্কিতের সাথে দেখা করলে তো অঙ্কিত এই তো তাই বললে তুমি চেনো না, তাহলে অঙ্কিতের সাথে কি করে দেখা হবে? অঙ্কিত পাশে আছে, একবার ফোনটা দাও তো অঙ্কিতকে। অঙ্কিত, তুমি বলছো বারবার অঙ্কিত অঙ্কিত বলছি, অঙ্কিত নয় তো তুমি তাও বলছো। যেদিন অঙ্কিতের সাথে দেখা হবে সেদিন অঙ্কিতের জায়গাটা খুলে নেবো। তো গাইস এবার একজনকে ফোন করবো, ফোন করে বলবো আমি একটা শর্ট ফিল্ম করতে চাই, আমার একজন অ্যাক্টর লাগবে, দেখা যাক কি হয়। হ্যালো, হ্যাঁ কে বলছি আমি একটা শর্ট ফিল্ম করতে চাই। আমি হলাম ওই তুরুপের তাস মুভি দেখেছো, মুভির ডিরেক্টর বলছি আমি। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? আমি একটা শর্ট ফিল্ম করতে চাই, আমার একজন অ্যাক্টর লাগবে। আপনি কি করতে ইচ্ছুক? আমি র্যান্ডম পার্সনদেরকে ফোন করছি, যারা শর্ট ফিল্মটা করতে ইচ্ছুক তাদেরকে আমি নিচ্ছি। এটা কোথা থেকে বাঁশবাগানের মধ্যে থেকে বলছি, আপনি কি করতে চান? হ্যালো নেই নেই না না দাদা, একটা ভালো রোল আছে দাদা, আপনি কি করতে চান? আর রোলটা আগে তো রোলটা শুনুন, আপনি আগে রোলটা শুনুন। হ্যাঁ বলো রোলটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, হ্যাঁ
সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফোনটা নেবেন, ফোনটা নিয়ে একবার হাঁকতে চলে যাবেন আর ফোন দেখবেন আর হাঁকবেন। এই হলো আপনার রোল। তোমার কথাগুলো শুনে আমার মনে হলো তুমি একদম পুরো আমার শর্ট ফিল্মের জন্য পারফেক্ট। তোমার জন্য নায়িকা নোরা ফাতেকে আনা হবে। নোরা ফাতেকে তোমার জন্য আনা হবে, তুমি চিন্তা করো না। বলছি তোমার আর একদম পুরো নায়ক মতো ফটো আমাকে পাঠিয়ে দাও, বুঝলে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে শাহরুখ খানও হার মেনে যাবে। হ্যালো দাদা, হ্যালো। জায়গা পাচ্ছ না? কে বলতে চাই? কি বলছো তুমি? হ্যাঁ, একদম খিস্তি দেবে না, একদম খিস্তি দেবে না। গামছা খুলে একেবারে কাঠ পিঁপড়ে ঢুকে যায়, একদম খিস্তি দেবে না। তো গাইস, পরবর্তী যাকে ফোন করব, ফোন করে বলবো যে আপনার কোনো বোন, মানে ওর কোনো, যদি কোনো ছেলে ধরে যে বোন, দিদি বা কোনো মেয়ে থাকলে তার সাথে আমাকে বিয়ে দেয় কিনা। তো চলো ফোন করা যাক। 2000 years later. আপনার বয়স কত দাদা? আমার বয়স 17। কেন? আপনার বয়স 17? হ্যাঁ। মিউট করে নিলাম, তাহলে বলবো তোমার বোন বা কোনো যদি দিদি থাকে তাহলে বিয়ের জন্য বলবো। বলছি আমি না বিয়ে করতে চাই। হ্যাঁ। তোমার কোনো বোন দিদি আছে? আরে কে দাদা, আপনি ফোন করে কি সব ভুলভাল কেন বলছেন ওই দাদা? ঘটক পাঠাচ্ছি আমি। কোনো বোন বা দিদি আছে? আরে দাদা দূর রাখুন তো, আপনি কে ফোন করে উল্টো পাল্টা ভুলভাল আরে বলছেন? আমি একজন ইউটিউবার, আমি বিয়ে করতে চাই। কোনো বোন দিদি আছে আপনার? আর বেড়েছে, চল আরেকবার ফোন করি। বলছি আমি বিয়ে করতে চাই, বুঝতে পারছেন না কেন? আমি রাত্রে আর পারছি না একা থাকতে। আপনার কিছু মানে আপনার সন্ধানে কোনো মেয়ে ফেয়ে আছে? আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনি আরে বাবা, আচ্ছা আমার এই নাম্বারটা কি ভারতের নাম্বার? তার মানে আমি একজন ইন্ডিয়ান। আমি যখন কথা বলছি আমি কোনো মেয়ে না, আমি ছেলের গলায় কথা বলছি, তার মানে আমি একটা ছেলে। তার মানে কি দাঁড়ালো? আমি ভারতবর্ষের একজন ভারতবর্ষের একটা ছেলে বলছি, এবার আমি বাংলাতে কথা বলছি, তার মানে বাংলার লোক কোথায় থাকে? পশ্চিমবঙ্গে থাকে। তার মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ছেলে, আমি কথা বলছি, আমি বিয়ে করতে চাই। আপনার সন্ধানে কি কোনো মেয়ে আছে? চাইলে আপনার সাথে বিয়ে করতে পারি। না দাদা, আমার সন্ধানে কোনো মেয়ে নেই দাদা। বলছি বলছি দাদা, আপনার গলার আওয়াজটা ভালো লাগছে আমার। বিয়ে করবেন আমাকে? আরে কি বলবো, আপনি কি গিয়ে বলেন তো? কি বলছে? গে ফে কি বলছেন? আমি বিয়ে করবেন আমাকে? আপনার কথাটা না খুব সুন্দর লাগছে। ঠিক ওই কা যেমন কা 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 করে না, মোরগ যেমন কুকুর 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 কুকুর, ছাগল যেমন দাদা, এইসব ব্যা করে। কিন্তু আপনি জানেন আমি কে? আপনি জানেন? আপনি বলবেন আপনি লোকটাকে, আপনি তখন বলছি আমার তাহলে একটা কাজ করুন, কোন একটা বিয়ে করবে একটা মেয়ে খুঁজে দিন, নাহলে আমি আপনাকেই বিয়ে করতে চাই। আমি আর মেয়ের সাথে বিয়ে করতে চাই না এখন, আমি আপনার সাথেই বিয়ে করতে চাই। আমাকে কি বিয়ে করবেন? আরে বাড়াই কি বলবো, আপনি কে? আমি চিনি না আপনাকে। কি সব ভুলভাল বকছেন বলেন তো আপনি? আপনার কথাটা না ঠিক একদম মিষ্টি কাকের মতো, যেমন সকালবেলা কাকগুলো ক্যাঁ ক্যাঁ। রাখো তো পাল, ভুলভাল বকে যাচ্ছে তখন দিয়ে ভুলভাল বকছি না, আপনার কথাটা উফ কি লাগছে। হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মানে এইরকম কোনো কিছু প্রথমবার ট্রাই করার চেষ্টা করলাম, জানি না কেমন করতে পেরেছি। তো আশা করি নেক্সট টাইম আরো অন্য কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, ভিডিওটা শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি বলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা আমার ঘন্টা বলে টুক করে বাজিয়ে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।